এই অটো রিক্সার লেগে ভাই আমরা কাজ করতে পারি না, আমাদের সংসার চালাতে বর্তমানে বহুত কষ্ট। সকালে বাইরে এসেছি ভাই, 150 টাকা কাম করছি, আমার পোলা মায়া ছেলে মেয়ের পড়ালেখার বেতনে মাসে 6000 টাকা, বাচ্চা ঘর ভাড়া আছে, বাজার আছে, আমরা কী করবো কোন? এই অটো রিক্সা লেগে আমরা খেপে মারতে পারি না। অটো রিক্সা যা একটা আহে আঙুল মনে করেন 5 রিক্সা 2টা থাকলে অটো রিক্সা 10 টাকা খেপ নেওয়া জায়গা, আঙুল রিক্সা কোনো যাত্রী ওঠে না, তাহলে আমরা কেমনে চলবো কোন? আমার পোলা আবার পড়ালেখা করবো কেমন, আমরা খামো কেমন, সঙ্গে চালাবো কেমনে কোন? এই আমার সরকারের একটাই দাবি, অটো রিক্সা বন্ধ করে দাও, আর আমাদের কোনো দাবি নেই। অটো রিক্সা এইভাবে লক্ষ লক্ষ গাড়ি ডুবছে না, আসো দুবিয়া এমন জাম তো তৈরি হয়েছে, মানুষ চলাফেরা করতে পারে না, সেই সব গাড়ির লাইসেন্স নাই, পাতি নাই, এইসব গাড়ি ঢাকা সব চলে কীভাবে? আমরা রিক্সা চলাই, এর সাথে ওই আমল থাকি, তখন গরু গাড়ি আসলে বাংলাদেশে কোনো গাড়ি ছিল না, তখন থেকে আমরা রিক্সা চলাই, কিন্তু গরু গাড়ি তখন ওই আম বলে তখন তো আমরা রিক্সা চালাই, রিক্সা এখন চলাইতেছি, তার যে গাড়ির লাইসেন্স নাই, পাতি নাই, কমে আমরা একটা খ্যাপ 50 টাকা, অটো রিক্সা 30 টাকা, আমরা ওই খ্যাপটা পাই না। আমাদের যে খ্যাপটা পাই যাত্রাবাড়ি, সাইদাবাস, শূন্যকা, আয়াব্যাগ, এগুলো খ্যাপ আমরা পাই না, সব খ্যাপ অটো রিক্সা মারে। অটো রিক্সা আমাদের মাই ফেলছে, সিএনজি মাই ফেলছে, 2-1টা খ্যাপ, এতে কোনো লাইসেন্স নাই, এতে কোনো পাতি নাই, এইসব গাড়ি চললে আমরা নিজের গাড়ি আমরা চলাইতে পারতেছি না। আমরা 2 লাখ লোক আর সকাল থেকে একটা লোক দিন মধ্যে দিন খায়, 200 টাকা ইনকাম করতে পারি না, 60 টাকা ইনকাম করতে পারি না। কেন? আজকে অটো গাড়ি কত অবৈধ গাড়ি ডুবছে বাংলাদেশে, ডুবি আমাদের গরিব লোকের পেটে লাত্তি দিছে। আজকে আমাদের টাকা নাই, পয়সা নাই, বেটাই পাই না। আজকে এই অবৈধ গাড়ি শেখ হাসিনা তখন ছিল, কোনো পুলিশ, কোনো সার্জেন্ট অবৈধ গাড়ি চলতে দেয় নাই। এখন পুলিশ মাঠে কোনো ডিউটি করতেছে না। এখন বর্তমানে ডক্টর ইউনূস এখন বর্তমানে দেশ কন্ট্রোল করতেছে। এখন দেশের অবস্থা খুবই খারাপ। ছাত্রবার সাথে আমার এখন কথা হয়েছে, এই অবস্থায় আপনারা কোনো আন্দোলন করবেন না, রাস্তাঘাটে কোনো মিটিং করবেন না, গাড়ি কোনো তার ছিড়বেন না, আপনারা এখন সবাই চলে যান। অটো কীভাবে বন্ধ করতে হয় সেটা আমরা ব্যবস্থা করতেছি, আপনারা আমাদেরকে 1 মাস 1.5 মাস সময় দেন, এর ভিতরে অটো কীভাবে বন্ধ করতে হয় আগে যেভাবে চলছে সেভাবে চলবে। অটো গাড়ির জন্য আমরা পাড়ার গাড়ি চালাতে পারি না। অটো গাড়ি এখানে ওখানে শুধু অ্যাক্সিডেন্ট করে, এই প্রাইভেট কারের মধ্যে লাগাই দিচ্ছে, বাসের মধ্যে লাগাই দিচ্ছে, প্যাসেঞ্জার নিয়ে অ্যাক্সিডেন্ট করে। এই জন্য আমাদের এই পাড়ার গাড়ির মধ্যে উঠে না প্যাসেঞ্জার, এই জন্য ভয় পাই আমরা, এই পাড়ার গাড়ি আমরা চালাতে পারি না। এটাই আর কি, আমরা চাই অটো গাড়ি বন্ধ হোক, আগে যেরকমভাবে চলছে সেরকমভাবেই চলুক, নিচে চলুক, অলিতে গলিতে চলুক, আর আমরা পাড়ার গাড়ি উপরে চলুক। আন্দোলনে নামছি, নামার পর অটোগুলো যে আছে অটোগুলো আমরা বিদায় দিতেছি, এখান থেকে ভাগুন ওরা ছাড়তেছে না। এখন এই টিএসসি মোড়ে এখন একজন তার ছিঁড়ি দিল, সেটা আমার দোষ হয়ে গেল, আমি তো তার ছিঁড়ি নেই, আমি পাশে গেছি, পাশে যে ছাই দিবে গেছি, তখন ওই অটোওয়ালা আমাকে দেখে দিয়েছে, আমি বলেছি আমাকে ছাত্র দলের ধরতে হলো, তখন আমি কিছু মামা আমি তো ছিঁড়ি নেই, আমাদের যে লোকলা আসলো ওইগুলি ছিঁড়ছি, আমার আমার দ্বারা পা ধরাইলো, আমি মনে কিছু নেই, কোনো সমস্যা নাই। আমি সকাল 7টার সময় বেরাছি, সারাদিন মিলিয়ে এলাবাজে বেলা 1:30, মাসি মাত্র 50-60 টাকা।